1999-এ কার্গিল যুদ্ধ যখন হয়েছিল তখন ভারতের অর্থনীতিটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল যদি আমাদেরকে একটু বলেন। জিডিপি কত ছিল, ফিসকাল ডেফিসিট কত ছিল? আমি বলছি যে প্রথম কথা হচ্ছে যে যখন এটা হলো তখন কিন্তু এই যে 1998 সালে ভারত কিন্তু একটা পরমাণু পরীক্ষা করে 1998, এবং সেটা করার জন্য কিন্তু ভারতবর্ষকে অনেকটা দাম দিতে হয়। তার কারণ তখন সারা পৃথিবীতে যে উন্নত দেশগুলো আছেন তারা কিন্তু চাইছিলেন না যে আমরা এরকমভাবে হই। তা সত্ত্বেও ভারত রাষ্ট্র একটা সিদ্ধান্ত নেন যে আমরা নিজেদেরকে সবল করে তুলবো, আমরা দুর্বল থাকবো না, সেই জন্য তারা করেন। সুতরাং সেই প্রেক্ষিতের সময় দাঁড়িয়ে কিন্তু সেটা হয়েছিল। এবং যেটা সবের ক্ষেত্রে সত্যি, এই যে আমাদের আপনার ডিফেন্স বা প্রতিরক্ষা খাতে বরাদ্দ প্রায় কিন্তু 28% 99 সালের বাজেটে কিন্তু সেটা দেখা যায়, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও সেরকমভাবে আমরা, যেটা আপনি বলছেন যে ফিসকাল ডেফিসিটের কথা, রাজকোষ ঘাটতির কথা বলছেন, আমরা সেটা তাও অনেকটা সামলে উঠতে পেরেছিলাম। তার কারণ তখন 91 সালে আমরা সবাই অবগত আছি, 91 সালে কিন্তু ভারতবর্ষ ভুবনায়ন বা বিশ্বায়ন সেই লিবারালাইজেশন করেছিল। এবং যে সেক্টরটায় আমিও কাজ করেছি বা কিছুটা জড়িত আছি, তথ্য প্রযুক্তি ক্ষেত্রটা কিন্তু খুব ভালো করে। সুতরাং এই যে দুটো, একটা হচ্ছে বিশ্বায়ন আর ভুবনায়নের পথে যে ভারত গিয়েছিলেন, এবং এই যে তথ্য প্রযুক্তিতে যে একটা বিপুল একটা মানে বৃদ্ধি পেয়েছিল, তাতে কিন্তু ফিসকাল ডেফিসিটের জায়গাটা অনেকটা সেই শকটা কিন্তু নিতে তারা পেরেছিলেন। কিন্তু তা সত্ত্বেও যখন আপনি 28% বৃদ্ধি করছেন সামরিক বা প্রতিরক্ষা খাতে, স্বাভাবিকভাবেই আমি যেটা আগেও বললাম যে যেটা মৌলিক জায়গাতে বাসস্থান, মানুষের পেটে ভাত, শিক্ষা, দরকারি পরিকাঠামো গড়া, সেই জায়গাতে তো আপনি পিছিয়ে যাচ্ছেন। সুতরাং এই জায়গাগুলো আমাদের হয়তো করতে হয়েছে, কিন্তু খুব কপাল করে সেটা মাস দুয়েকের বেশি চলেনি। কিন্তু আমরা যদি এমন একটা, আমরা দেখলাম যে 17 দিনের একটা যুদ্ধ 65-তে, তারপরে 13 দিনের 1971, তারপরে 60 দিনের। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে কোনো দেশই, শুধু আমরা নই, আমরা কিন্তু একটা মানে তোমাকে একটা লাস্টে এসে বুমবাজা একটা ঘুষি মারবেন ভিলেনকে, ঠিক ওই রকম রোমান্টিক জায়গায় কিন্তু আজকে আমাদের রাষ্ট্র নেই। কারণ প্রত্যেকটা দেশের কাছেই কিন্তু নিজস্ব পারমাণবিক শক্তি সমৃদ্ধ আজকে প্রত্যেকটা দেশ। একদম ঠিক। এই জায়গায় দাঁড়িয়ে সুপর্ণবাবু আপনার কাছে আসবো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আজকে 2025 সালে দাঁড়িয়ে ভারত যদি সত্যি যদি যুদ্ধে যায় পাকিস্তানের বিপক্ষে, তাহলে রাশিয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না তো? কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছিল, রাশিয়া ভেবেছিল হয়তো খুব তাড়াতাড়ি যুদ্ধটা শেষ হয়ে যাবে, কিন্তু সেই যুদ্ধের রেশ আজও আছে। ভারত শেষ পর্যন্ত না খেয়ে মরবে না তো? ভারতের মানুষকে না খেয়ে থাকতে হবে না তো? ইরাক ইরানের যুদ্ধটা হয়েছিল কমপ্লিটলি তেল নিয়ে, যে বিশ্বে এই তেলের ভান্ডারটা কার হাতে মূলত থাকবে, তার খেসারত আমরা দেখেছি যে ইরাক ইরানকে কিভাবে দিতে হয়েছিল। ঠিক। আমি বলছি ইন্দিরা, এই মানে আমি আপনাকে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে যখন কোনো যুদ্ধ হয় তখন হয়তো দুটো দেশের মধ্যেই যুদ্ধ হয়, কিন্তু এই পৃথিবীটা যেহেতু এমনভাবে এখন যুক্ত হয়ে পড়েছে, সুতরাং কিন্তু ওই রকমভাবে নয় যে দুটো দেশের মধ্যে যুদ্ধ হলে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন বা তারাই কিন্তু লাভবান হবেন। এখন কিন্তু কোনো রকম কিছু হলে সারা পৃথিবীটা ক্ষতির মুখে কিন্তু পড়তে পারে। সুতরাং লাভ কেউ করতে পারে না, ক্ষতির মুখে সবাই পড়ে। কিন্তু তার কারণ আপনি যেরকমভাবে আমি ইরাক আর মানে ইউএসের ইরাক আর আফগানিস্তানের ব্যাপারটা আপনি ঠিকই বলেছেন। আমি এখানে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি না, আপনি যেরকমভাবে সঠিকভাবে প্রশ্ন করেছেন সেটাই বলার চেষ্টা করি। আমি আপনাকে তথ্য দিয়ে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এই যে ইরাক যুদ্ধ পশ্চাৎ এবং এই যে আফগানিস্তান, তার জন্যে আমেরিকার যে এই যে 20 বছরে তাদের যে খরচা হয়েছে সেটা হচ্ছে 6 থেকে 8 ট্রিলিয়ন মার্কিন ডলার, 6 to 8 ট্রিলিয়ন US ডলার। এটা হচ্ছে ঠিক সামাজিকভাবে তাদের বা দেশের মধ্যে তার কি হলো, তার কারণ এই যে একটা দেশের মধ্যে একটা চরম এই সরকারের বিরুদ্ধে বা কিছু, তার কারণ সাধারণ মানুষ সারা সবসময় বিপাকে পড়েন। সেই জন্যে সেই দেশের বিরুদ্ধে যে একটা প্রচণ্ডভাবে এই যে
যে সারাক্ষণ যেন আমেরিকা একটা আগ্রাসী, সেটাই সেখানকার জনগণের মনে হলো। এবং তারপরে কিন্তু সেটা কিন্তু বিভিন্ন রাষ্ট্রনীতির মধ্যেও কিন্তু আমেরিকাতে অনেক পরিবর্তন আসে। সেটা আমেরিকার জিডিপি সেই সময় কত ছিল এবং যুদ্ধের পরে কোথায় গিয়ে আমি আপনাকে বলছি, এই যে আপনি যেটা জিজ্ঞেস করছেন, এই যে 20 বছরে তাদের যে ফেডারেল বাজেট এটা আছে, সেটা হচ্ছে মানে ন্যাশনাল ডেটের প্রায় 34 ট্রিলিয়ন। দেখা গেল যে ফেডারেল বাজেট মানে তাদের যেরকম আমাদের ইউনিয়ন বাজেট হয়, সেই ফেডারেল বাজেটে এই ন্যাশনাল ডেটটা কন্ট্রিবিউট করছে প্রায় তাদের যে ঋণের খাতে 34 ট্রিলিয়ন ইউএস ডলার। এই যুদ্ধ বা এইসব আফগানিস্তান ইরাক করে কিন্তু 34 ট্রিলিয়ন হয়। এবং সুবিধার জায়গাটা কি হয়েছিল আমেরিকাতে, তারা হয়তো টেকনোলজি, R&D, ডিফেন্স ইন্ডাস্ট্রিটা সেটা হয়তো ওখানে উন্নতি হয়েছে, কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা হচ্ছে আমেরিকার ক্ষেত্রে। আর রাশিয়ার ক্ষেত্রে যখন আপনি এটা বললেন, এই যে এখন যে রাশিয়া ইউক্রেন এতে, কেন তো সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার এতে, আপনি অর্থনৈতিকভাবে বলছি, তার কারণ সব দেশই কিন্তু বড় বড় রাষ্ট্র, ভারতও কিন্তু পুতিন সাহেবকেও বলেছেন, জেলেনস্কি সাহেবকেও বলেছেন যে আপনারা কিন্তু যুদ্ধটা বন্ধ করুন। এবং ভারত কিন্তু ভীষণ ম্যাচিওরিটি বা পরিণত ভাবের পরিচয় দিয়েছেন। তারা কিন্তু কোথাও গিয়ে এই সাইড বা ওই পক্ষ নেননি, তারা বলেছেন আপনারা করুন। এবং ভারত পরিণত বলেও কিন্তু ভারত যে রাশিয়ার থেকে তেল নিতে বাধ্য, সেটার জন্য কিন্তু ইউক্রেন ভারতবর্ষের ওপর কিন্তু কোনো রকম তারা উষ্মা প্রকাশ করেননি। এই রকম ম্যাচিওরিটি তারাও দেখাতে পেরেছেন। কিন্তু এই যে যখন হচ্ছে, কেউ যখন যুদ্ধটা বন্ধ করেননি, তখন অনেক বড় বড় রাষ্ট্র তারা কিন্তু বলেছেন যে রাশিয়া বা এর থেকে ইউরোপ টোটালি হাত তুলে নিয়েছে, বা আমেরিকাও অনেক সাপোর্ট তুলে নিয়েছে, সেটাতে তাদের অসুবিধা হয়েছে। টেকনোলজির ক্ষেত্রে থেকে তারা মানে একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কোনো রকম সাপোর্ট তারা পাননি। এবং রাশিয়ার যে আপনার যে মানে কারেন্সি, সেটাও কিন্তু অনেকটা আপনার মানে আমি ঠিক ভোলাটাইলের বাংলাটা কি বলবো, মানে একটা দোলাচলের মধ্যে সেটা তারা পড়েন। আচ্ছা, মিলিটারি যেরকম ভাবে ডিফেন্সের কথা বলা হচ্ছে, এই যে মিলিটারি বা সামরিক খাতে ব্যয়টা প্রায় জিডিপির 6 থেকে 700 চলে যায়, এবং প্রচণ্ডভাবে রাজকোষ ঘাটতি সেখানে দেখা যায়। এবং সেখানকার হয়তো লোকাল ডিফেন্স ইন্ডাস্ট্রি করলেও পরিকাঠামো ক্ষেত্রে, কারণ টাকাটা তারা সরিয়ে রেখেছেন, সেখানে কিন্তু অসুবিধে হয়। কিন্তু রাশিয়া একমাত্র, রাশিয়ার যে সুবিধাটা ছিল যেটা ভারতের নেই, ইন্দিরা বারবার বলছি, রাশিয়া কিন্তু এখনো লড়াই করে যাচ্ছেন। তার কারণ রাশিয়ার কাছে তেলের একটা রিজার্ভ আছে বলে, সেটা কিন্তু তাদেরকে যথেষ্ট ক্ষমতা দিচ্ছে। তারা কিন্তু সেই